ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের হ্যাভলকে লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি নীলের জন্য। তো সত্যি কথা খুব যে হ্যাভলকের এই বিচটাকে আমরা ভীষণভাবে মিস করব। তাই সকাল সকাল উঠে একদম রেডি হয়ে ভাবলাম বিচের কাছে একবার না আসলেই নয়। জানি না আবার কবে আসতে পারবো কি আর আসা হবে কি না, তবে এখানের যে অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর পরিবেশ আমাদের পুরো মনোমুগ্ধ হয়ে গেছি, মানে আমরা পুরো মনোমুগ্ধ হয়ে গেছি। তো কি বলবো, বাড়ি তো ফিরতেই হবে, এক এক করে স্পট আমরা কভার করছি। ভীষণই ভালো লাগছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল আন্দামান আসবো বলতে বলতে শেষ ইচ্ছেটা ওদের মানে পূরণ হতে চলেছে। নীলে যাব, এবার করব ব্রেকফাস্ট, তারপর আমাদের এখান থেকে স্টার্ট করতে বলেছে ঠিক ডট 8টায়, কারণ আমাদের 9:15 ক্রুজ ছাড়বে নীলের জন্য। এখান থেকে যেতে বলে 1 ঘন্টা সময় লাগে। তো চলো এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই। বাকিরা সব ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছে, আমি আর রূপ একটু বিচটাকে উপভোগ করে নিলাম। টাটা। যদি আবার কখনো সুযোগ সুবিধা হয় আবারও আসবো। রূপ, কিরে মন খারাপ লাগছে বিচটা ছেড়ে যেতে? এত সুন্দর আমরা রিসর্টটা পেয়েছিলাম, ভীষণ সুন্দর। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্টের অপশানে ছিল হচ্ছে পুরি সবজি আর তার সাথে হচ্ছে উপমা। তো আমরা উপমাই নিয়েছি, কারণ এবার দুলতে দুলতে যেতে হবে, তো পুরি সবজি খেলে খুব চাপ। খুব অল্প করে খাওয়াটা ভালো, কারণ ক্রুজের মধ্যে আবার যদি নজিয়া হয়। আমরাও বিস্কিটটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু ভাবলাম ওনারা বললেন যে ওখানে পৌঁছাতে পৌঁছাতে 11:30। ব্রেকফাস্টটা ঠিক মতো করে হয়ে ওঠে না এখানে। আমরা ভাবতে পারলাম যে কালকেটা বোর্ডারে পৌঁছে দিনটা, পরের দিনটা দুটো দিন তো ব্রেকফাস্টই হবে। হ্যাঁ এই দেখো, এগুলোকে বলে বারাকুডা ফিশ, এরা বলছে এখানে সামুদ্রিক মাছ। এসে জেটির পাশে ঘুরে বেড়াচ্ছে। আর ওই দিকটাও কি সুন্দর দেখো, শেপ যেরকম নৈনিতালে থাকে না, হ্যাঁ ওরকম লাগছে না? আন্দামান ওটা লেকে থাকে, এটা সমুদ্র। আন্দামান কিন্তু আর জলের কালারটা বিউটিফুল, অসাম অসাম। ওই যে এই মানে এই যে নীলটার কাছে সবুজটা যেন হারিয়ে গেছে আর কি। হ্যাঁ আর আমাদের বাকি ক্রু মেম্বারসরা ওইখানে দাঁড়িয়ে আছে আসলে ওয়েটিং স্টেশনে। আমাদের হাঁটাটা অনেকটা পড়ে যাচ্ছে সেই ওই দিক থেকে ওই অবধি আর কি। হ্যাঁ, যতটা দেখা যাচ্ছে ততটা প্রায় হেঁটে এলাম। তো আমরা একটু হাঁপিয়েও পড়েছিলাম। 9:15 আমাদের ক্রুজটা রয়েছে আর কি। হ্যাঁ, ব্লু ওশান বললে না? গ্রিন ওশান 1। ও গ্রিন ওশান 1, মানে এত ব্লু দেখছি না, গ্রিনটা আর খুঁজে পাচ্ছি না। গ্রিনও আছে, গ্রিন অ্যান্ড ব্লু মিক্সড। মানে যতদূর চোখ যাবে দেখো যেন একেবারে নীল আর নীল। আমরা একটু হাঁপিয়ে পড়েছিলাম বলে আমি আর রাজেশ এসে একটু ফটো সেশন করে নিচ্ছি। আর এখানে খুবই হাওয়া, গরম লাগছে না। আমরা গেলে লাগেজ নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, ওরা এসে একটু ফটো সেশন করবে। চলো ওদেরও একটু সুযোগ দেওয়া যাক। চলো।
এই যে গ্রিন ওশান আমাদের আজকে, এটাই তো গ্রিন ওশান 1 গ্রিন ওশান 1। কালকেও ছিল এটাই। আচ্ছা, যারা নামছে তাদের আমরা অভ্যর্থনা দেবো নাকি? তারাও সম্মান দেবে? Successfully you have completed this ride. তারা আমাদেরকে মহাবীর চক্র দেবে। চল দেখি চল। ওয়েলকাম ওয়েলকাম। তোরা কি জলের ছাপটার ভয়ে আসছিলি না? না মুভিটা দেখছিলাম। এখন কি করছিস? এখন স্টেরয়েড মুভি হয়ে গেছে। পাপড় আগে ঘুমিয়ে পড়েছে। এসে পুরো ক্যামেরা গেছে আমার। এই যে আমিও দিয়েছি। আমি এরকম করেছিলাম, আমি সবাই কাছে লোন পেল। ক্যামেরাটা মুছে নেওয়ার দরকার। আমাদের এখনো 3-4 দিন বাকি রয়েছে। তবে পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। তো আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, পার্ল বিচ রিসর্টে। আর এরও কিন্তু মানে এদেরও সামনে প্রাইভেট বিচ রয়েছে। রিসর্টটা বেশ সুন্দর কিন্তু। তো আজকের রাত্রিরের মতো একটা রাত্রিরেই আমরা এখানে থাকবো। এই হচ্ছে আমাদের রুম। রুম ভালো করে একটু ওয়াশরুমটা দেখে এলো না? এখানটায় রয়েছে একটা ছোট্ট ক্যাবিনেট মতো। আর এই হচ্ছে আমি সামনে। আর এখানে যা দেওয়ার থাকে সবই দিয়েছে। রিসর্টটা ভালোই। হ্যাঁ, আর রাত্রিবেলা যদিও পুরোটা ঘুরে দেখলাম না, রাত্রিবেলা আছে সব এখানে নাচা গানা রয়েছে 24 হ্যাঁ মানে হ্যাঁ। এইদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম বা বাথরুম আছে, সুন্দর পরিষ্কার। একটা ব্যাপার আছে, রূপ যেরকম এসে ওয়াশরুমটা দেখলো ওটাও আমার কাছ থেকে পেয়েছে। আমি কোনো হোটেলের আগে গিয়ে ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম যদি ঠিক থাকে তবে আমার সেই হোটেল পছন্দ হয়, তা নাহলে আমার সেই হোটেল পছন্দ হয় না। আমরা এখন লাঞ্চ করা হয়ে গেছে, বাজে 2:42। এখন আমাদের মনে হয়েছে যে আমরা এখন বিচে যাব, তাই তো? স্নান টান না, সুইমিং পুল এখন ফাঁকা। এখন একটুখানি আমরা আমাদের যে পার্সোনাল বিচ আছে, পার্সোনাল বিচে যাবো না, ওইদিকে বিচটায় যাবো, ওখানে যাবো। আর মামা ভাগ্নে চলে গেছে, নিচে পেঁপে হয়ে রয়েছে। পেঁপে রাজেশের এখানে এসে কি দেওঘরের কথা মনে পড়ছে? এত গ্রিনারি না। কোন দিকে গেছে? এইদিকেও কিন্তু একটা বিচ আছে, এখানে একটাই সমস্যা হচ্ছে এয়ারটেল আর বিএসএনএল ছাড়া কিচ্ছু চলে না। আর এয়ারটেলে আমাদের একমাত্র পাপুনেরই নাম্বার রয়েছে, আমার এক ভাইয়েরই কানেকশন রয়েছে। আর এটা আমরা জানতাম না, জানলে আমরা করেই আসতাম, তাই না? কিচ্ছু হয় না, মানে আমরা হারিয়ে গেলে এখানেই থেকে যাবো। আর আমার স্বপ্ন, মানে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি হারিয়ে গেছি, সেই নিয়ে আমার মায়ের তো টেনশনে শেষ ছিল না। আর সব সময় বলছে তুই কিন্তু ওদের সাথে থাকবি, তুই কিন্তু ওদের সাথে থাকবি, মানে এরকম অবস্থা। এখন যাই হোক, দুজনে মিলে বেরিয়েছি। মামা ভাগ্নে কোন দিকে গেছে সেটা বুঝতে পারছি না। রিসর্টটা কিন্তু অসাধারণ,
এক কথায় অসাধারণ আর কি। এটাও আমার ভাই পাপুন যে এসছে ও রুমে রয়ে গেল, ও স্নান টান করবে বললো, তা ওই চুজ করেছে। এটাও অসাধারণ একটা রিসর্ট, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যত দেখছি তত মনে হচ্ছে যে এত সুন্দর, এত সুন্দর। আমাদের সত্যিকারের মানে একটা ইচ্ছা বলো, একটা স্বপ্ন বলো, পুরোটাই পূর্ণ হলো। এসে গেছি, কিন্তু রাজেশ এই বিচটায় নামা যাবে না গো, ওই দিকের বিচেই যেতে হবে, মানে যদি ইয়ে করতে, ফটো সেশন করতে যাই। এইখানে কিন্তু এসে একটু আওয়াজ পাচ্ছি বলো, তা নাহলে ওই ওই মানে আগের বিচটা যেটা হ্যাভলকে ছিলাম ওটাই কিন্তু এতটা আওয়াজও ছিল না। হ্যাঁ, তাও একটুখানি মনে হয় বোল্ডার ফোল্ডার রয়েছে জানো। এই গাছগুলো পড়েই সব ইয়ে হয়ে গেছে। যার জন্য এখানে বেশ একটা আওয়াজ আসছে, ঢেউয়ের হ্যাঁ আওয়াজ আসছে। চলো ওই দিকটায় যাই তাহলে। এদিকেও একটা বিচ রয়েছে, এটাও পার্সোনাল বিচের মধ্যেই পড়ছে, আর এই দিক দিয়ে একটা রাস্তা গেছে। এবার আমরা এইদিকে যাবো না এইদিকে যাবো, মামা ভাগ্নে যে কোন দিকে গেছে কে জানে। যাক আমরা আমাদের মতো ঘুরে বেড়াই, বুঝলে। এই যে আমাদের রিসর্টটা, এই রাস্তাটা ধরে এবার এগোচ্ছি। হ্যাঁ সত্যি, এই গাছগুলো তো হর্নবিল থাকতে পারে, বড় ঠোঁটওয়ালা যে পাখিগুলো। পুরোটাই আমাদের কাছে একটা মেমোরিজ হয়ে রয়ে যাবে বলো পরবর্তীকালে। এইগুলোই আমরা দেখবো আর স্মৃতিচারণ করবো। আমার মনে হয় এইটা গেছে নাকি। এই ফোন না থাকার কি অবস্থা ভাবো, মানুষ আরে ফোন না থাকলে কি হয় সেটা এখানে এসে আমরা বুঝতে পারলাম বলো। আমরা চলে এসেছি কিন্তু নিচের ধারে, যেহেতু পিটু আর রূপা খুঁজে পাচ্ছি না। তাই না, আজকে আমরাই নিজেরা আনন্দ করবো, আমি আর তুমি, বুঝেছো? ইয়েস ইয়েস। কি ঠান্ডা জলটা। এখানকার একটা জিনিস আমি বুঝলাম, বালিগুলো এতটা ভারী আর মানে এটা কোনোভাবে কি বলতো, ওই আমাদের দীঘা পুরীতে যে বালি বালি একটা হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে কিন্তু সেটা নেই। এখানে জাস্ট তুমি ঝুলিয়ে রাখতে বালি আপনাকে ঝরে পড়ে যায়, তাই না? আর নীল সমুদ্র, একদম পরিষ্কার জল। আর যে মানে এই দুটো যে তো ওদের পার্সোনাল বিচটা একদম ফাঁকাই, দেখো কেউ নেই সেরকম। আমাদের খালি দেখতে ইয়েরা বোর্ডাররা। ও একটা পায়েসে কি জোর ঠোকর খেলো গো। ওই পুকুরগুলোতে টিয়া পাখিরা এরা সব বাসা করে রেখেছে, এত বড় বড় গাছ। হ্যাঁ টিয়া কিন্তু উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ মানে রিসর্টটা কোনো কথা হবে না, কোনো কথা হবে না। না মানে ফরেস্ট অ্যান্ড সি বিচ গিয়ে ঘেরা রিসোর্ট একেবারে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। আসল পোর্ট ব্লেয়ারটা কি হয়, ওটা তো অনেকটা শহরতলির মতো, আর এইগুলো ঠিক একটু গ্রাম গ্রাম গ্রাম। এইখানে এসে আমরা একটু শহরে যেহেতু থাকি, যার জন্য আমাদের নির্জনতা একটু ভালো লাগে আর কি। সবারই ওটা ভালো লাগে, মাঝে মাঝে একটু নির্জন পরিবেশ ভালো লাগে। তো এই জায়গাটা একদমই নির্জন, খুবই সুন্দর। মানে আমি আর ওই বেরিয়েছি দুজনে, সেই মনে হচ্ছে 20 বছর আগের লাইফে ফিরে গেছি না।
আর পুরো এলাকাটা দেখো না, শুনশান, মানে কেউ নেই, শুধু কাউকে প্রয়োজন সমুদ্রের নেই আওয়াজ এরকম আর একটা। পাখির আওয়াজ। হ্যাঁ, রাস্তাটা আর মানে এটা অসাম অসাম, মানে কোনো কথা হবে না। বিচ যাওয়ার এটা পার্সোনাল রাস্তা। মানে আমাদের রিসর্ট থেকে এটা পার্সোনাল রাস্তা বিচ যাওয়ার। এখানে এসে গান গাইতে, কোথাও যাওয়ার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। এরকম। আর হিন্দিতে কি গান হতে পারে এটা এই সিচুয়েশনে? এই সিচুয়েশনে হিন্দিতে অনেক গান আছে, তার মধ্যে রাहों पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो अहद वतन हो हम तो सफर करते हैं लामा 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 राहों पे रहते हैं यादों पे बसर करते हैं खुश रहो अहद वतन ओ हम तो सफर करते हैं। রাত্রিবেলাটা এখানটা আলো দিয়ে পুরো সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। পাপড় একবার ঘুরে যাও। আজকে আমাদের ড্রেস কোড কি দেখাই? Andaman vibes. ইয়েস, সাথে আবার ইউনিভার্সাল কোলাজ। চলো। কিরে বিড্ডু, আমাদের তাহলে এই গেঞ্জিগুলো করা সার্থক হলো না? বিড্ডু হচ্ছে 05। মাথায় প্রজাপতি নিয়ে ঘুরছিস কেন? উড়ে গেল। রূপ দেখি একবার তাকাও ওইদিকে। রূপ হচ্ছে 18। আমাদের সব জার্সি নাম্বার না? রাজেশ 01 1। আমরা, আমাকে কেউ দেখালো না। আমরা বিশেষ কারণে এটা যে যার মানে নাম্বারটা ইয়ে করেছিলাম। সচিন তেন্ডুলকার। আর সবাই সবার নিজের পছন্দ মতো নাম্বার নিয়ে নিয়েছিল, লাকি নাম্বার বা ফেভারিট নাম্বার এরকম করে। তো আজকে আমাদের কিন্তু পুরো ড্রেসটা অন্য 24 তারিখ ইভিনিং এ অলরেডি আমাদের রিসর্টে স্ন্যাক্স শুরু হয়ে গেছে। তো আমাদের বললো যে আপনারা চলে আসুন, ওখানেও কিছু ফাংশন টাংশন রয়েছে। আমরা এখন আসছি তখন দেখছি অলরেডি ডান্স শুরু হয়ে গেছে। এখন স্ন্যাক্স হবে, তারপরে ডিনারও রয়েছে। और एक चेयर रिमूव कर दे। এখানে এখন ইভেন্ট চলছে, কি কি চলছে সেটা একটু ভিতরে গিয়ে দেখা যাবে। वॉलंटियर्स अगर आप चेक कर चुके हैं तो कृपया हमें इन्फॉर्म करें। মিউজিক্যাল চেয়ার। यहाँ पे एक चेयर अभी भी खाली है, तो यू जस्ट मिले। नहीं आपको किसी को हाथ से बच्चे के लिए आपके तालियों से ही उनका स्पिरिट और उनका जोश यहाँ पर अभी भी एक चेयर खाली है, देनी चाहिए। हाँ, तालियां बजा, तालियां बजा। डिस्टेंस बनाए रखें मैम, चेयर से डिस्टेंस बनाए रखें। मैम आपका नाम? जोरदार तालियां मौमिता जी के लिए। और हमारे आज के लेडीज
জানাই নি জানাই নি मम्मी जीत के गई সামনে চেয়ার আছে নাকি দেখো দিদি ভালো হয়েছে, লাগেজ বাড়াইনি। সবচেয়ে বেস্ট গিফট হচ্ছে এটা, মানে যেটা আমি নিজে খেলে জিতেছি। মিউজিক্যাল চেয়ারে মানে সেকেন্ড হলাম, একটুর জন্য ফার্স্ট হতে পারলাম না। আর অনেকে পার্টিসিপেট করেছিল, কিন্তু প্রায় 40 জন মতো তো হবে, 40-50 জন ছিল। হ্যাঁ, মানে ইচ্ছা করে চেয়ার কমিয়ে দিচ্ছিল, তিনটে করে চেয়ার কমছে, একবারে 3টা করে কমাচ্ছিল না। অত আর টেনশনে হচ্ছিল না, যদিও খেলাই সেটা কোনো ব্যাপার না। আমার এটা সবচেয়ে প্রিয় গিফট হয়েছে, এটা কাপ এন্ড বোল সেট। হ্যাঁ, মানে কাপ এন্ড বোল, যদিও এটা কাপ না বোল সেটও হতে পারে, কিন্তু ঠিক আমি এটা বুঝতে পারছি না। তো এটা পেয়েছি। আর সাথে দিয়েছে এই বিচ, মানে এই রিসর্ট থেকে, পার্ল পার্ক বিচ রিসর্ট থেকে, হ্যাঁ, ওদের ক্যালেন্ডার এন্ড ডায়েরি, ক্যালেন্ডারও পেয়েছি একটা, আর একটা ডায়েরি। ক্যালেন্ডার, মন খুশি হয়ে গেছে। ব্যাস, আমাকে বলতে পারো এটা আমাকে ক্রিসমাসে সান্তা ক্লজ গিফট করে গেছে না? হ্যাঁ, ছোটবেলায় যেরকম গিফট পেতাম ওরকম গিফট পেয়েছি মনে হচ্ছে, খুব মজা হচ্ছে। যাই হোক, আরো ইভেন্ট চলছে, আমি এগুলো রাখতেই গেলাম। তো আমরা এখন আবার যাবো, আর রাত্রিরে তো ডিনার করেছি।